হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার 2 তারিখ 2 জানুয়ারি 2025। আর আপনাদের সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আগের দিন আমার ভিডিও দেওয়া হয়নি, তাই জন্য আজকে বললাম। তো আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে একদম সাউথ বে অফ বেঙ্গলেতে কিন্তু হালকা একটা লো প্রেশার এরিয়া হালকা একটা সার্কুলেট হচ্ছে। ওই জন্য দক্ষিণ ভারতের যে আশেপাশের অঞ্চল রয়েছে সেখানে ওই একই রকমের হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে এই মুহূর্তে কোথাওই কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একদম উত্তরে জম্মু কাশ্মীরের দিকে একটু তুষারপাত হতে পারে, আর ওয়েস্ট বেঙ্গলের কোথাওই এখন বৃষ্টি বা বরফ পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আমি টেম্পারেচারেতে চলে আসছি। টেম্পারেচার হট করে খুব পড়ে গেছে, কারণ গত 1 থেকে 2 দিন ধরে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতাতে সর্বোচ্চ যে টেম্পারেচারটা রয়েছে সেটা 20 থেকে 23 ডিগ্রির মতো, আর যে সর্বনিম্ন টেম্পারেচার রয়েছে সেটা 12 থেকে 13 ডিগ্রির মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আপনি ওপরে এখানে টেম্পারেচার সেকশানেতে দেখতে পাচ্ছেন। আর উত্তর ভারতের বাকি অঞ্চলেও কিন্তু লোয়েস্ট 9 থেকে 10 ডিগ্রি আর হাইয়েস্ট কিন্তু 18 থেকে 22 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। এই ঠান্ডাটাই আগামী দিনেও বজায় থাকার সম্ভাবনা, যদিও কিছুদিন পরে একটু নিম্নচাপের কারণে এবং অন্যান্য কিছু পার্শ্বীয় কারণে কিন্তু একটু টেম্পারেচারটা ইনক্রিজ হতে পারে, তবে খুব বেশি ইনক্রিজ হওয়ার এখনই সম্ভাবনা নেই। আর আমি এখন স্যাটেলাইট মোডেতে চলে গেলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের উপরে কিন্তু এই মুহূর্তে একটা মেঘ অবস্থান করছে, যদিও তার প্রভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর একদম উত্তর ভারতের দিকে, একদম উত্তরের দিকে কিছুটা মেঘ রয়েছে, যেখান থেকে হালকা বরফ পড়তে পারে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে যে অঞ্চলেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে এবং বজ্রপাতও কিন্তু হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সাগরের টেম্পারেচার কিন্তু নর্মাল রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আর আমি সমস্ত রকমের ওয়েদার আপডেট দিই, তাই জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই।